কোন ব্যক্তি যদি রোজা রাইখাও মিথ্যা কথা ছাড়তে না পারে, তার এই না খাওয়া আর পান না করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্বই নাই। কোন ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে নাই, রোজা রাখছে, নবী বলেন ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই ফি আইয়াদা তাআমা, এই যে সে সারাদিন না খাওয়া, ওয়া শারাবা, সারাদিন পানি পান না করা, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। কেন? ও মিথ্যা ছাড়ে না। আমাদের দেশের অবস্থা, রমজান যত কাছায় কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যা বেড়ে যায়। খেজুর, তরমুজ, এগুলা নিয়ে যে কি কাহিনী হবে। তোমাদের কেউ যখন রোজা রাখে সে যেন অশ্লীল কথাবার্তা না বলে। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে অথবা বিবাদে লিপ্ত হয়ে যায়, রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। অন্য বর্ণনায় রোজাদার দুইবার বলবে আমি রোজাদার, আমি রোজাদার। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে সে দুইবার বলবে, বলেন আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে আমাদের সাথে এই রমজানে যদি কেউ ঝগড়া করতে আসে, কয়বার বলবো আমি রোজাদার? দুইবার, আমি রোজাদার, আমি রোজাদার। ভাই ঝামেলা করেন না, জান। এ হলো এক নাম্বার, ঝগড়া বর্জন করা। এই ঝগড়ার বিভিন্ন স্টাইল হইতে পারে। যেমন ইবলিস তো রমজান মাসে আটক, ও কিন্তু দায় দায়িত্ব অনেকের বুঝাই দিতেছে এখন, যে দেখো আমি কিন্তু থাকবো না, তোমরা মোটামুটি যতটুকু পারো আদায় করো বিষয়গুলো। তো ইবলিসের অনুপস্থিতিতে কিছু মানুষ আপনাদেরকে রমজানে ডিস্টার্ব করবে। যেমন আপনি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, পিছন দিয়ে একজন আইসা বলবে আসসালামু আলাইকুম, আপনার কি দরকার আছে ওনারে সালাম দেওয়া? কোরআন তেলাওয়াত করতেছে, যাক সালাম দিস, তারপর ভাই তেলাওয়াত করতেছে, একটু জরুরি কথা আছে, তেলাওয়াত থামান। তো উনি 3 পারা তেলাওয়াত করার নিয়ত করছে। কয় পারা? তো 1 পারা পইরা বন্ধ করছে। বলো কি বলবা? তাড়াতাড়ি, আমি আরো 2 পারা পড়তে হবে। ভাই রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছি। যাক, সাহারি খাইছেন? আলহামদুলিল্লাহ। গত রাত তো প্রথম তারাবি গেল, তারাবি পড়ছেন? আলহামদুলিল্লাহ। ভাই 20 না 8 পড়ছেন? কি জিজ্ঞাসা করছে? 20 না 8? আপনি বলবেন ও বুদ্ধিটা শোনেন। হ্যাঁ বুঝতে পারছি, তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। আচ্ছা এক কাজ করো, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো। কেন? বলে 100 বার সুবহানাল্লাহ পড়লে আমি জবাব দিব। 20 না 8? আগে পড়ো, পড়াবেন, এরপর আপনি কোরআন তেলাওয়াত করবেন। আপনার তো বাকি আছে 2 পারা। 100 বার পড়ার পরে বলবে ভাই পড়া হয়ে গেছে, বলবেন 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, আবার আপনি তেলাওয়াত চলবে। ও বলবে শেষ, বলবেন 100 বার আল্লাহু আকবার পড়ো, বলবে শেষ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আপনি কি খারাপ কাজ করাইতেছেন না ভালো কাজ? 4টা 400 বার পড়ার পর এবার বলবে ভাই পড়ছি তো, এবার বলেন 20% না 8%? বলবেন একটা কাজ করো, মসজিদ তার একটা কোরআন নিয়ে বলবেন তুমি একটু পড়ো, আমিও পড়ি, শেষ হয়ে যাবে একসাথে। তো পড়বেন, কিছুক্ষণ পর আপনার 3 পারা শেষ। শেষ হওয়ার পর বলবেন হ্যাঁ এবার বলো কি জানি বলতেছিলাম। আর আমি 20% না 8%? বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। এই যে কি এক মেজাজ খারাপ করবো যে মিয়া আপনি এটা কোনো জবাব দিলেন? এতক্ষণ আমার এই লেগে বসে রাখছেন। বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি।